হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকের এই এপিসোডে আপনাদের জন্য এনেছি গোপাল ভাঁড়ের একটি বহুতই মজার কাহিনী। কাহিনীটির নাম কানামাছি ভোঁ ভোঁ। তাহলে শুরু করা যাক। তার আগে আপনাদের নিবেদন, চ্যানেলটি যদি প্রথমবার দেখতেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। এবার শুনুন। একদিন গোপাল ও তার বন্ধু রাস্তা দিয়ে ভিন গ্রামে অর্থাৎ অন্য গ্রামে যাচ্ছিল। যেতে যেতে দেখতে পেল একটা মিষ্টির দোকানে থালায় থালায় থরে থরে মিষ্টি সাজানো আছে। মিষ্টি দেখেই দুজনের জিভে জল এসে গেল। আর সত্যি তো, মিষ্টি দেখে কার জিভে জল না আসে। দুজন পকেটে হাত দিয়ে দেখে মিষ্টি খাবার মতো পয়সা পকেটে নেই, কিন্তু মিষ্টি না খেয়ে চলে যেতে তাদের পা উঠছে না। তাই দুজনে ফন্দি আনলো। আর আপনারা তো জানেন, গোপাল ভাঁড়ের মাথায় ফন্দির কোনো কমতি নাই। তারা দুজনেই লোভ সামলাতে পারলে না। সঙ্গে পয়সা না থাকলেও গোপাল ও গোপালের বন্ধু পোশাক পরিচ্ছন্নতার দিক থেকে বেশ পরিপাটি ছিল। দেখে কেউ বুঝতো না যে ওদের কাছে পয়সা নেই। দেখে বেশ বনেদি পয়সাওয়ালা ঘরের মনে হচ্ছিল। তখন ভোর দুপুর হবে। দোকানি ছাড়া আর কেউ ছিল না সেখানে। গোপাল আর তার বন্ধু দুজনে আগের থেকে মতলব কেটে নিল কি করবে। দোকানে ঢুকে পড়ল দুজনেই বেশ পেট পুরে যা ইচ্ছে সব রকম মিষ্টি খেয়ে নিল। চাঁদরেল খদ্দের ভেবে দোকানদার একটু একটু করে কৃতার্থের হাসি হাসে। দোকানদার যখন দাম চাইলেন তখন গোপাল বললে, আমি দিচ্ছি। কত দাম হয়েছে তোমার? গোপালের বন্ধুটি সঙ্গে সঙ্গে বলল, না 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 গোপাল ভাই, তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি। কত দাম বল? দুজনের মধ্যে দাম দেওয়া নিয়ে দস্তুর মতো রেষারেষি শুরু হয়ে গেল। কখনো গোপাল দাম দেয়, তার বন্ধু বাধা দেয়। আবার কখনো তার বন্ধু দাম দিতে যায়, গোপাল বাধা দেয়। বন্ধুটি দাম দিতে এগোয়, গোপাল বাধা দেয়, না তুমি দেবে না, আমি দেব। এই বলে দুজনের মধ্যে কে আগে দেবে এই মনোভাব যেন দুজনেরই। দোকানি এই সব দেখে খুব হাসে এবং আনন্দিত হয়। পরিশেষে গোপাল দোকানিকে বললে, মশাই, আপনার কাঁধের গামছাখানা দিয়ে আপনার চোখ বেঁধে দিচ্ছি। তারপর আপনি চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে প্রথমে ছুঁতে পারবেন সেই খাবারের দাম দিবে, অর্থাৎ মিষ্টির দাম দিবে। বলুন, আপনি রাজি আছেন? দোকানি তাদের খুব বিশ্বাস করে ফেলেছিল এবং গোপালের প্রস্তাবে রাজি হয়ে গেল। গোপাল দোকানির কাঁধের গামছাখানা দিয়ে তার চোখ দুটোকে কষে বেঁধে দিল। তারপর কানামাছি খেলার মতো এক পাক ঘুরিয়ে দিয়ে বলল, ঠিক আছে, এবার আমাদের ধরো। তারপর গোপাল আর তার বন্ধু দোকান থেকে তাড়াতাড়ি আরো কিছু মিষ্টি তাদের গামছায় বেঁধে নিয়ে সেখান থেকে কেটে পড়ল। দোকানি দু হাতে এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কাউকে ধরতে পারে না। বেশ কিছু দূর হয়ে যাবার পর দোকানির একটু ডাউট হলো। তখন অনেক দূর চলে গেছে গোপাল এবং তার বন্ধুটি। এবং গোপালের বন্ধুটি তখন বলল গোপালকে, অনেক দিন পরে বেশ কানামাছি খেললে ভাইয়া। গোপাল বন্ধুর কথা শুনে মুচকি এসে বললে, আমি আর কানামাছি খেললুম কোথায়? দোকানি বেটা এখনো বোধ হয় খেলছে। তারপর দুজনে হাসতে হাসতে জোরে জোরে পা চালিয়ে পোকার পায়, যদি বাই চান্স এসে যায় দোকানি। তাহলে বন্ধুগণ, আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অন্যদেরও শেয়ার করে শোনার সুযোগ করে দেবেন।
আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।